সকালের জলখাবারে কিংবা রাত্রিবেলা এরকম গরম গরম ডালপুরি থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। কত সুন্দরভাবে ভিতর পর্যন্ত ফুলেছে দেখুন। গরম গরম ফুলকো লুচির মতন এই ডালপুরিগুলো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এর ওপর দিকটা যেমন খাস্তা তেমনই কিন্তু নরম তুলতুলে। প্রত্যেকটা ডালপুরি দেখুন কেমন সুন্দরভাবে লুচির মতন ফুলছে। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনার সাথে একটু জলখাবারের রেসিপি শেয়ার করব। তবে আজকের এই জলখাবারটা কিন্তু আমি ময়দা দিয়ে বানাবো না, সম্পূর্ণ আটা দিয়ে বানাবো। আর খুবই সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর খেতেও খুবই ভালো লাগে। তো চলুন রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তো চলুন রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের এই জলখাবারটা তৈরি করার জন্য আমি কিন্তু শুধুমাত্র আটা ব্যবহার করব না, তার সাথে সুজিও ব্যবহার করব। সুজিটা ভিজিয়ে নেব, আর তারই সাথে সাথে আমি এখানে কিছুটা ছোলার ডাল নিয়েছি। এই ডালটাকে আমি 2 ঘন্টা মতন আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালের পরিমাণটা আপনারা যে কোনো পরিমাণেও নিতে পারেন, কম বেশি যা হোক। তো আমি এখানে হাফ বাটি মতন ডাল নিয়েছি। ডালটা ফুলে গেছে ভালো মতন, এই ডালটাকে এবার বেটে নেব। যে কোনো একটা কিছুর মাপ করে সব উপকরণগুলো দিতে হবে। আমি এই বাটিটার মাপ করে সব কিছু দেবো। এই বাটির মাপে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি, আর এই সুজিটাকে আমি হাফ বাটি জল দিয়ে ভিজিয়ে রাখবো। পরিমাণগুলো একটু বুঝে শুনে নিতে হবে। আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে আমি ছোলার ডালগুলো দিয়ে দেবো। দেখুন ডালগুলো ভালো মতন ভিজে গেছে, নখ দিয়ে যদি এরকম কাটা যাচ্ছে। যে বাটিটার মাপ করে আমি সুজি দিয়েছি ওই বাটিরই হাফ বাটি ছোলার ডাল আমি এখানে ভিজিয়েছিলাম, যেটা ভিজে এরকম ফুলে গেছে। প্রথমে ডালগুলো নিয়ে নিচ্ছি। আর এই ডালটা বাটার জন্য কিন্তু আলাদা করে কোনো জলের দরকার হবে না। এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা আদার টুকরো আর 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবারে সব কিছু জল ছাড়া খুব ভালো করে বেটে নেব। ডালটাকে আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি, আর একদম মিহি করে বাটতে হবে। এর মধ্যে যেন কোনো রকম গোটা ভাব না থাকে, তাহলে কিন্তু জলখাবারটা বানাতে খুবই অসুবিধা হবে। এদিকে সুজিটাও 5-7 মিনিট হয়ে গেছে, ভিজে গেছে। ডোটা বানিয়ে নেব। আজকের এই ডোটা আমি সম্পূর্ণ আটা দিয়ে তৈরি করব, তবে আপনারা কিন্তু এই সমস্ত কিছুর সাথে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। সুজিটা আমি 5-7 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে ভিজে গেছে দেখুন। পুরো সুজিটা আমি একটা থালায় নিয়ে নিচ্ছি। তারই সাথে আমি ডালটা মিহি করে বেটে নিয়েছি, এর মধ্যে একটুও গোটা দানা নেই। তবে দেখা যায় যদি এর মধ্যে হালকা হালকা গোটা দানা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটু ছেঁকেও নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। হাতে করে চটকে দেবো না, এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দেব। এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে কোনো রকম গোটা ভাব যায় না, একদম মিহি হয়ে যায়। তবে যে সময় আমরা ডালটা বেটেছিলাম তার মধ্যে দিয়ে দিলেও কিন্তু বাটা হয়ে যাবে। সমস্ত আলুটা আমি এখানে গ্রেট করে নিয়েছি, আর গ্রেট করে নেওয়ার ফলে দেখুন আলুটা একদম মিহি হয়ে গেছে। এবারে এর সাথে কয়েকটা মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে দিয়ে দেব ধনে গুঁড়ো, তার সাথে 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি। যদি এটা না থাকে এর পরিবর্তে ধনেপাতা একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিতে পারেন। সমস্ত কিছুকে এবার হাতে করে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সব শেষে আমি দিয়ে দিচ্ছি 2-3 চামচ মতন সাদা তেল। এবারে দিয়ে দেবো আটা। আটার পরিমাণটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর মাখাতে হবে। যেরকম পরিমাণে লাগবে সেরকম পরিমাণে দিতে হবে। প্রথমে খুব বেশি দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে, তাহলেই পরিমাণটা বোঝা যাবে।
আবারও কিছুটা দিয়ে দিচ্ছি। আর এই ডোটা কিন্তু খুব একটা বেশি নরম করা যাবে না, আমরা যেরকম সাধারণত আটা মাখি রুটি তৈরি করার জন্য ঠিক সেরকমভাবে করতে হবে, একদম নর্মাল। আটা দিয়ে ডোটা আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি, দেখুন ঠিক এরকমভাবে বানাতে হবে। শেষে আমি অল্প একটু সাদা তেল হাতে নিয়ে নিচ্ছি আর এই ডোয়ের মধ্যে দিয়ে বুলিয়ে দেব, তাহলে এর মধ্যে যে একটা চিটচিটে ভাব আছে সেটা আর থাকবে না। তেল দেওয়ার সাথে সাথে দেখুন এর মধ্যে একটা হালকা ভাব এসে গেছে, এটা নাড়াচাড়া করতে আর কোনো সমস্যা হচ্ছে না। আর এই ডোটাকে মেখে নেওয়ার পরে 10 মিনিট মতন একটু এইভাবেই মেখে রেখে দিতে হবে রেস্টে, তাহলে আটাটা ভালোভাবে সেট হয়ে যাবে। 10 মিনিটের জন্য আমি এভাবেই ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম ঢাকা দিয়ে। এবার আমি জলখাবারগুলো এক এক করে বানিয়ে নেব। আমি এখানে যেহেতু আটা দিয়ে বানিয়েছি তাই খুব বেশি তেল দিয়ে কিন্তু ময়াম করিনি। আপনারা যদি এই আটার পরিবর্তে সমস্ত কিছুর সাথে ময়দা দিয়ে করেন তাহলে কিন্তু আরেকটু সাদা তেলের পরিমাণটা বাড়িয়ে দেবেন, তা না হলে খাওয়ার সময় শক্ত মনে হবে। 10 মিনিট মতন রেস্টে রাখা হয়ে গেছে। এবার এর থেকে আমি এক এক করে লেচি কেটে নেব। তার আগে একটুখানি হাতে সাদা তেল বুলিয়ে নিচ্ছি। এবার এর থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। আমরা যেরকম লুচি বানাই ঠিক সেরকমভাবেই লেচিটা কাটবো, চাইলে এর থেকে বড় বড় করেও তৈরি করতে পারেন। হাতের তালুতে নিয়ে এরকমভাবে গোল করে নিতে হবে। ঠিক এরকমভাবে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন একদম সহজ কাজ আর ঝটপট হয়ে যায়। সব লেচিগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর আমি এখানে একটা চাকি নিয়েছি, চাকির ওপরে অল্প একটুখানি তেল বুলিয়ে নিচ্ছি। একটা লেচি নিয়ে নিয়েছি, হালকা করে চাপ দিয়ে আলতো হাতে বেলে নিতে হবে, যেরকম করে আমরা লুচি বেলি ঠিক সেভাবে, খুব একটা বেশি পাতলাও করা যাবে না। এই দেখুন একটা তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি সবগুলো বেলে তৈরি করে নেব। আর আমি একটু ছোট ছোট করে বানিয়েছি, চাইলে কিন্তু আপনারা এর থেকে বড় বড় করে লেচি কেটে বড় বড় করেও বানাতে পারেন। অল্প কিছু বেলে নিয়েছি, কারণ সবগুলো একসাথে বেলে ভাজা যাবে না। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল গরম করে নেব। আর ভাজার জন্য অবশ্যই করে সাদা তেলই ব্যবহার করবেন। তেলটাকে প্রথমে মিডিয়াম করে গরম করে নেব। তেলটা মিডিয়াম করে গরম করে নিয়েছি, এবারে এক এক করে ভেজে নেব। দেখুন খুব সুন্দরভাবে বুদবুদ উঠছে। এরকমভাবে তেলটা ভালো করে গরম করে নিলে খুব সুন্দরভাবে ফুলবে। দেওয়ার পরপরই এরকমভাবে ঝাঁঝরি দিয়ে একটুখানি তেলটা এরভাবে হেলিয়ে দিতে হবে, তাহলে সব জায়গায় তেল পাবে আর এরকমই সুন্দরভাবে ফুলবে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন সুন্দরভাবে ফুলে গেছে। এবারে এক পিঠ উল্টে দিচ্ছি, একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আর যেহেতু এর মধ্যে সুজি দেওয়া রয়েছে তাই একদমই কিন্তু সবসময় ফুলে থাকবে না, যখন ভাজবেন তখন দেখবেন এরকমভাবে ফুলে যাবে আর খেতে খুবই নরম হয়। এরকম একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। গরম গরম ফুলকো লুচির মতন এই ডালপুরিগুলো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। আরও একটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর এরকমই তেলটা গরম থাকবে, সেই অবস্থাতেই কিন্তু ভাজতে হবে সবগুলো। দেখুন প্রত্যেকটা কেমন সুন্দরভাবে ফুলে উঠছে। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া রয়েছে দেখা যাবে হয়তো সবগুলো ফুলছে না, ফেটে ফেটে যেতে পারে, তবে এরকম যদি নাও ফুলে তাছাড়াও কিন্তু খুব সুন্দর নরম হবে। যখন এরকম হালকা লালচে হয়ে যাবে ওপর দিকটা তখন তুলে নিতে হবে।
প্রত্যেকটা ডালপুরি দেখুন কেমন সুন্দরভাবে লুচির মতন ফুলছে, দেখতেই কতটা লোভনীয় লাগছে দেখুন। আটা কিংবা ময়দা দিয়ে বাড়িতে আমরা রুটি, পরোটা এই সমস্ত তো খেয়েই থাকি, তবে মাঝে মাঝে একটু অন্যরকম খেতে ইচ্ছা করলে বা খেলে কিন্তু বেশ ভালোই লাগে। আর আজকে আমি এই যে ডালপুরিটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটার জন্য কিন্তু আলাদা করে তরকারি করারও দরকার পড়বে না, তাই অনেকটা সময়ও বেঁচে যাবে, খুব কম সময়ের মধ্যে চটজলদি একটা খাবার বানানো হয়ে যাবে। সকাল সকাল যদি গরম গরম এরকম একটা জলখাবার থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু লাগবে না। আর একদমই অন্যরকম যেহেতু খেতে, ছোট বড় সকলে পছন্দ করবে। সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। ভাজার পর দেখাচ্ছি দেখুন ডালপুরিগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। এর ওপর দিকটা যেমন খাস্তা তেমনই কিন্তু নরম তুলতুলে। রুটি পরোটা খেয়ে যদি একঘেয়েমি লাগে তবে একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তরকারি ছাড়াই শুধু মুখে খাওয়া যাবে। কত সুন্দরভাবে ভিতর পর্যন্ত ফুলেছে দেখুন। সকালের জলখাবারে কিংবা রাত্রিবেলা এরকম গরম গরম ডালপুরি থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে খুব ভালো লেগেছে। একঘেয়ে যদি রুটি পরোটা খেতে খেতে মুখ ফিরে যায় তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। খেতে খুবই ভালো লাগে, আর আলাদা করে যেহেতু তরকারি করারও কোনো দরকার নেই সেহেতু সময়ও কিন্তু বেঁচে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।